ইফতারের মার্কেটটা একটু জমজমাট, মোটামুটি এখানে কোয়ালিটি সম্পন্ন কিছু পাওয়া যায় আর কি, যার কারণে আমরা দূর দূরান্ত থেকে হলেও এখানে আসি, আমরা ইফতার নিয়ে যাই আর কি। যেমন আজকে আমরা নিলাম, আমরা একটা ইফতার পার্টি করবো, এখানে আমরা আগে অর্ডার করছিলাম, এখন আমরা নিয়ে যাবো। মানে এখানে মোটামুটি আর কি মানের দিক দিয়ে মোটামুটি ভালো এখানে। আর দাম তো এখন তো কিছুটা হলেও দাম একটু রিজনেবল চেয়েও একটু বাড়তি আর কি, তারপরেও আমরা মোটামুটি ছয়ে নিতেছি আর কি। রোজার শুরুতেও বিক্রিটা একটু ছিল, নিম্ন ছিল, কিন্তু এখন মানুষ মার্কেটে আসার কারণে ইফতারের বিক্রয়টা অনেক বেড়ে যাচ্ছে। সময় একটু আমরা চাচ্ছি, রোজা শেষ হয়ে যাচ্ছে, একটু ইফতারটা একটু ভালোভাবে পরিবার নিয়ে সবাই খাবো, একটু চাহিদার চেয়ে একটু বেশি করে নেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। গতবারের থাকিয়ে এবারে একটু ইফতারির দাম বেশি, তারপরেও মনে করেন যে এখন তো রোজা থাকিয়ে তো মনে করেন ইফতারির দাম বেশি হলেও তারপরেও কিনতে হবে, খাইতে হবে, সেই অনুযায়ী সেইভাবে চলা লাগতেছে। ঈদের বাজার কেনাকাটা করতে এরপরে দেখলাম ইফতারির দোকান, ইফতারিও অনেক বিভিন্ন রকম সমাহার নিয়ে বসে আছে, ইফতারিও কিনলাম অনেক। স্বাস্থ্যকর তো আমরা এখান থেকে কিনে খাই, অত তো পরীক্ষা নিরীক্ষা আমরা কম করি, কম বুঝি, তবে মোটামুটি ভালো ছিল। এই মুহূর্ত থেকে এতটা জমে নাই, যেহেতু এখন মনে করেন বিভিন্ন এলাকা থেকে ছুটি পাইছে, যারা বাইরে থাকে কর্মজীবী ফিরতেছে, রংপুর এলাকাবাসী হিসেবে তারা বাড়িতে ঈদ করতে আসে, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তারা এখানে আসে। এই কাচারি বাজারে বিভিন্ন স্টল আছে, বিশেষ করে মৌবন হোটেলের স্টলে তারা ইফতার নিয়ে যায় বাড়িতে ইফতার সঙ্গে। এবং যাদের অর্থনৈতিক সংকট, মাসের শেষের দিকে হয়তো তার হাতে কিছু পয়সা এখন আসবে, তারা হয়তো কিছু ইফতার ক্রয় করতে পারবে। এবং সেটা আজকে দিনে দেখা যাবে যে আপনার আসরের নামাজের পরে তখন একটু বেশ জমে ওঠে আর কি ইফতার বাজারটা, এবং সেটাই আমরা আশা করতেছি। এখন যেহেতু এই সময়টা পর্যন্ত এখনও জমে নাই, শেষের দিকে তো এখন একটু তো চাহিদা বাড়বে। চাহিদা আমাদের মহুয়ার সামগ্রী প্রতিটা আইটেমের চাহিদা বেশি, যেমন মামা হালিম চলে, জালি কাবাব চলে, বুট বুন্দিয়া, এটা তো আপনার ইফতারির একটা আইটেম। আরও আমাদের 32টা আইটেম, এগুলো সব আইটেম বলা যাচ্ছে, সময় নাই। এবং আমাদের যে সব মূল্য দিচ্ছি, স্বচ্ছ মূল্যই দিচ্ছি। আমাদের আলহাজ মুন্নাম বলছে যে আমরা যে 100 টাকার প্যাকেটটা দেই সেটা কিন্তু অন্য কারণে ধরলে 150 টাকা পড়বে, আমরা 100 টাকা আমরা দিচ্ছি। এটা একটা রমজান মাসের জন্য ছাড় দেয়। আমাদের যতগুলো হোটেল এবং যে মিষ্টির দোকান আছে, এগুলো সবসময় আমরা মনিটরিং করে থাকি। তবে রোজার শুরুর দিকে একটু বাজার হালকার দিকে ছিল, ক্রেতার হাতে টাকা পয়সা হয়তো কম ছিল বা হয়তো বা মার্কেট করতে পারিনি। তবে আশার অনুরূপ এখন রোজা এবং ঈদ কাছাকাছি, রোজা শেষের দিকে এখন ক্রেতার হাতে মোটামুটি একটু আশা করা যায় যে সন্তোষজনক আছে, সবাই বাজারমুখী হচ্ছে। আর এই বাজারমুখী হওয়ার কারণেই এই ইফতারির দোকানগুলো একটু ভরপুর জমে উঠেছে, এবং মনে করি যে ভালো থাকবে ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত। আসলে লাভ তেমন একটি নাই, পণ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে ব্যবসায়ীরা তেমন একটা লাভজনক হতে পারছে না। তবে সামনের দিকে সরকারের ব্যবস্থা সঠিকভাবে যদি মূল্যায়ন হয়, হয়তো ব্যবসায়ীদের প্রতি খেয়াল রাখলে বিষয়টা ভালো হবে।